আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। এই আপডেটের মাধ্যমে আপনারা হচ্ছে ফাই নেটওয়ার্ক ভেরিফাইড ফাই নেটওয়ার্ক আর্ন করতে পারবেন, তাও ফ্রিতে। মানে একদমই ফ্রিতে যে এরকম না। কারা এই ফাই নেটওয়ার্কটা ইনকাম করতে পারবে সেটা আমি বলবো। ফ্রিতে তারা কিন্তু গিফট করবে এরকম না, কিছু কাজ করতে হবে। সো আমরা চলে যাবো এখানে। যাওয়ার পর এখানে মধ্যে হচ্ছে প্রথম এখানে আমরা দেখেছি ফাই হ্যাকাথন 2025 রেজিস্ট্রেশন বেগিনস। তো এখানে মধ্যে হচ্ছে আপনার ডেভেলপার ইউটিলিটি ফোকাসড অ্যাপ ফর প্রাইস অফ 160,000 ফাই ইন টোটাল। তো এখানে মধ্যে হচ্ছে 1,60,000 ফাই হচ্ছে তারা ফ্রিতে দিবে, প্রাইস যেটা তারা বলে থাকে। কিন্তু এটা হচ্ছে অ্যাপ ডেভেলপার ইউটিলিটির জন্য, মানে যারা হয়েছে অ্যাপ তৈরি করে নানা রকম তাদের জন্য। সো অনেকে এখন ভিডিও ছেড়ে চলে যাবেন, স্বাভাবিক বিষয়। কিন্তু প্রত্যেকটা আপডেট বিষয়ে জানা বা হালকা একটু ধারণা রাখা খুব ভালো, কারণ ফাই নেটওয়ার্কটা যেহেতু অলরেডি লঞ্চ করা আছে এবং প্রাইসটা অনেকটাই ডাউন, এটাও সবাই জানে। কিন্তু কিছু আপডেট যদি আপনি না মনে রাখেন বা না দেখেন, সেক্ষেত্রে এমনও পরিস্থিতি আসতে পারে যে এই আপডেটে আপনার প্রয়োজনে পড়ে যেতে পারে। সো কিছু তো ধারণা রাখা প্রয়োজন। তো এখান থেকে হচ্ছে আমরা কী করব, চলে যাবো হচ্ছে ডেভেলপার পোর্টাল। তো এখানে ক্লিক করলে পর আপনার সামনে কী আসবে এটাও দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরবেন। সো এখানে এরকম আসবে, ডেভেলপার অপশনটা এখানে চলে আসবে। তো আমি একটা ট্রাই করছিলাম, আমি তো আর ডেভেলপার না, কিন্তু আমার একটা অ্যাপ ইজি ফাই ট্রান্সফার ওয়ার্ল্ড ওয়াইড, এটা আমি তৈরি করছিলাম টেস্টনেট হিসাবে। তো এখানে মধ্যে দেখেন 3টে অপশান আছে, হেল্প, নিউ অ্যাপ, হ্যাকাথন। আপনার যদি নতুন অ্যাপ তৈরি করতে চান তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনারা ক্রিয়েট করে নেবেন। একদম যারা হচ্ছে মানে ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, তারা কিন্তু জানে যে এখানে হচ্ছে কী কী করতে হবে। আর এছাড়া আমি নিজেও একটা ধারণা দিয়ে দিছি এর আগেও অনেক ভিডিওতে। তো এখানে হ্যাকাথন, এখানে ক্লিক করলে পরে আমরা হচ্ছে সেই সফটওয়্যার যেটা আপনার অলরেডি তৈরি করা আছে সেটা হচ্ছে ইউআরএল বা এটার যে ডকুমেন্টসগুলো আছে এখানের মাঝে দিয়ে দেবেন। ইউআরএল দেওয়ার চান্সেস বেশি এখানে, যে ইজি কোড, ঠিক আছে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর জয়েন অপশনটা শো করবে, জয়েনে ক্লিক করে দিলে বাকি প্রসেসটা সামনে শো করবে। তো আমি দেখাতে পারতেছি না কারণ আমার কাছে এরকম কিছু নাই। এখান থেকে বেগে চলে আসবো, বেগে আসার পর এখানে মাঝে হচ্ছে লার্ন মোরে ক্লিক করে দেব। ক্রাইটেরিয়া কী বা এটার মাধ্যমে কী কী আপনাকে হচ্ছে কাদের জন্য, মানে ফাই নেটওয়ার্ক ইউজারদের জন্য কী কী আপনাকে করতে হবে সেইগুলো বিষয়টার মধ্যে উল্লেখ করা আছে। 2025-এর যে প্রাইস পড়তেছে 1,60,000 প্লাস দ্য চ্যালেঞ্জ হচ্ছে বি ক্রিয়েটিভ বাই ইনোভেটিং বেসড অন রিয়েল ইউজার নিডস। মানে ভালো সফটওয়্যার আপনাকে তৈরি করতে হবে, তারপর হচ্ছে নতুন কিছু, ঠিক আছে, ক্রিয়েটিভ। তো টেক অ্যাডভান্স অফ কমিউনিটি কন্ট্রিবিউশন by building an open source project using 5 open source 5 OS. সো এখানে মাঝে কিছু বিষয় যেগুলো হচ্ছে আপনাকে নজরে রাখতে হবে সফটওয়্যারটা জমা দেওয়ার আগে। আপনার যে সফটওয়্যারটা তৈরি করবেন ভালো কোয়ালিটির, ভালো সার্ভিস দিতে পারে যারা হচ্ছে ফাই নেটওয়ার্ক বা আপনার সফটওয়্যারটা ইউজ করবে তাদের জন্য। তো এখানে মাঝে দেওয়া আছে যারা হচ্ছে ডেভেলপার তারা কিন্তু জাস্ট এটা পড়লে ইজিলি বুঝে যাবে তারা। তো প্রাইসফুল, মানে প্রাইস কত করে, ফার্স্ট প্রাইস হচ্ছে 75,000 পাই, এরপরে সেকেন্ড প্রাইজ হচ্ছে আপনার 45,000 পাই, থার্ড প্রাইজ হচ্ছে 15,000 পাই। তারপরে হনারেবল মেনশন, মানে যারা জয়েন হবে তাদের জন্য নর্মালি 5 জনের জন্য থাকবে, 5টা টিমের জন্য থাকবে হচ্ছে 5,000 করে ইচ, মানে 5,000 করে ফাই থাকবে। টিম নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন, 5 জন 10 জনের টিম নিয়ে কাজ করতে পারবেন। কারণ তারাও জানে যে ফাই ডেভেলপার একজনই কখনো একটা প্রজেক্ট কমপ্লিট করা সম্ভব না, তার জন্য হচ্ছে পুরো টিম লাগে। হাউ টু পার্টিসিপেট, কীভাবে জয়েন হবেন, টু জয়েন দ্য হ্যাকাথন, এই যে এখানে মধ্যে অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেল লিস্ট দেওয়া আছে, তাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন বা কীভাবে কাজ জমা দিবেন, এখানে প্রত্যেকটা বিষয়কে খুব নিখুঁতভাবে তারা উল্লেখ করছে। তারপর হচ্ছে কোলাবরেট,
তো এখানে হচ্ছে নিচে আরও টাইম লাইন দেওয়া আছে যে কখন আপনার এটা লাস্ট ডেট, আগস্ট থেকে শুরু, আগস্টের 15 থেকে শুরু, অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে। তারপর হচ্ছে আগস্টের 21 তারিখ হচ্ছে অফিসিয়াল ভ্যাকেন্সি, মানে আগস্টের 21 তারিখ হচ্ছে আপনাকে হচ্ছে ফর্ম কিক আপ করতে হবে, অর্থাৎ জমা দিতে হবে, স্টার্ট করাটা 15 তারিখ থেকে স্টার্ট রেজিস্ট্রেশন করা। কিন্তু আপনার যে অফিসিয়ালি সব কিছু হচ্ছে জমা দেওয়ার যে ডেটটা এটা হচ্ছে 21 তারিখ থেকে, 21 আগস্ট থেকে সেপ্টেম্বর 19 মিড পয়েন্ট চেক ইন টার্মস, মানে আপনার সমস্ত ধরনের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে প্রজেক্টের সমস্ত কিছু সাবমিট করার পর তারা কিন্তু চেক করবে হচ্ছে 19 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর চেক করবে। আর অক্টোবর 15 ফাইনাল সাবমিশন ডেডলাইন, মানে লাস্ট ডেডলাইন, ফাইনাল সাবমিশন ডেডলাইন হচ্ছে 15 তারিখ। আর আমার মনে হয় যে 15 তারিখের পর আরেকটা ডেট আছে একদম লাস্ট ডেট যেটা হচ্ছে এরপরে আপনি জমা দিতে পারেন 19 তারিখ। রিকমেন্ডেড মিড পয়েন্ট সাবমিশন ডিউ বাই সেপ্টেম্বর 19, হ্যাঁ 19 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। তো এখানে হচ্ছে দেখেন আর কী কী লাগবে আপনার হচ্ছে যেগুলো জমা দিতে হবে, সেটা হচ্ছে ইউর অ্যাপ নেম অ্যান্ড ইউআরএল, প্রিভিয়াস স্ক্রিনশট অফ ইউর অ্যাপ ইন ডেভেলপমেন্ট অ্যান্ড এ ব্রিফ রাইট অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যান আউটলাইনিং ইউর আদার্স যে বিষয়গুলো আছে, একটা সফটওয়্যার সম্পর্কে যা যা লাগে আর কি সেই বিষয়টা লিখতে হবে আপনাকে। প্লাস ছোটো করে ভিডিও একটা জমা দিতে হবে 3 মিনিটের। এখানে ফাইনাল সাবমিশন ফ্রম দ্য প্লাস ডেমো ভিডিও, দ্য ফাইনাল সাবমিশন from will be distributed directly to all registered participants prior to the deadline. হচ্ছে আপনার সফটওয়্যার সম্পর্কে যা যা লাগে এখানে উল্লেখ করতে হবে, ভিডিওর মাধ্যমে আপনার সফটওয়্যারের বিষয়ে জানাতে হবে, প্লাস লিখিত হবে। প্রত্যেকটা অপশন এখানে মাঝে বলা আছে। তারপরে এ শর্ট ইন্ট্রোডাকশন ডিসক্রাইবিং ইউর অ্যাপ অ্যান্ড ইটস এখানে মাঝে আরেকটা দেখে please ensure the demo is concise, informative and no longer than 3 minutes in total. তো ফাইনাল অ্যাপ সাবমিশন হচ্ছে এই যে ফাইনাল অ্যাপ সাবমিশন 3 নম্বর অপশন যেখানে দেওয়া আছে। এর কিন্তু অনেক বড় একটা আপডেট, সো যারা হচ্ছে এইগুলো কাজ করে তারা খুব ইজিলি দেখলে বুঝতে পারবে। সাবমিশন বাই ডেভেলপার পোর্টাল completed the following step to submit your app, উপরে যে মানে স্টেপগুলো দিছে বা নিয়মগুলো দিছে সেইগুলোকে ফলো করার কথা বলতেছে সঠিকভাবে। এন্টার দ্য হ্যাকাথন কোড প্লাস মাইন্ডনেট চেকলিস্ট, এজ চুজ মাইন্ডনেট অ্যান্ড দ্য অ্যাপ টাইপ, প্রসেস থ্রুট দ্য রেজিস্ট্রেশন স্টেপ অ্যাজ ইউজুয়াল। তারপরে নোট রেজিস্ট্রেশন, রেজিস্টারিং এ মাইন্ডনেট অ্যাপ স্টিল requires linking a testnet version. Completed as much of the developer portal checklist as possible. Submit your app, the hackathon, if your entire code আপনার কোড দিতে হবে, testnet-এর বিষয়গুলো জমা দিতে হবে, আপনার সফটওয়্যার দ্বারা কী কী উপকার হবে সাধারণ ইউজারদের সেটা উল্লেখ করতে হবে, প্লাস আপনার মোটিভ কী, অর্থাৎ সফটওয়্যারটা তৈরি করার কারণ কী, সেটা দিয়ে আপনি কী করতে চাচ্ছেন, বা ফাই নেটওয়ার্ক টিম কতটুকু আগে যেতে পারবে আপনার সফটওয়্যারের মাধ্যমে, সেই বিষয়গুলোকে উল্লেখ করতে হবে। এরপর যে অ্যাপ রিভিউ ক্রাইটেরিয়া, এখানে হচ্ছে আরও ক্রাইটেরিয়া এখানে হচ্ছে অ্যাড করা আছে, কোনো কমতি নাই এখানে হচ্ছে। সো আমার মনে হয় না যে এত বিষয় ভিডিওর মধ্যে উল্লেখ করার আর প্রয়োজন আছে। যারা কাজ করতে চায়, যারা জানে, তারা জাস্ট এখানে ক্লিক করে নিজেরাই দেখে নেবে। সো আজকের জন্য এইটুকুই রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।